বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে। লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। রাতের আধারে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুরের ঘটনায় অস্থিতিশীল হয়ে যায় চারপাশ। নির্বাচনী আবহাওয়ার মধ্যেই হঠাৎ উত্তপ্ত পুরো এলাকা। বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। প্রায় 1 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা। দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত 20 নেতাকর্মী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। বর্তমানে বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল নির্বাচন প্রচারণায় তারা সংঘর্ষে জড়িয়েছে। রাজনৈতিক মাঠে এখন বড় দুটি দল হলো বিএনপি এবং জামাত। এখনও নির্বাচনের আরও প্রায় 17-18 দিন বাকি। এখনই তারা দুই পক্ষে যেভাবে মারামারি হানাহানি চলতেছে, নির্বাচন কাছাকাছি পর্যায়ে যে কোন পর্যায়ে যাবে প্রিয় দর্শক বোঝা যাচ্ছে না। প্রিয় দর্শক, নির্বাচন কোন দিকে যাচ্ছে? আসলে কি এই নির্বাচন সুষ্ঠু হবে না একটি গুজামলি নির্বাচন হতে যাচ্ছে? প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। নোয়াখালী সদরের কাশেম বাজারে জামে মসজিদে ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সংঘর্ষ। আহত উভয় পক্ষের অন্তত 20 জন। মসজিদে আটকে রাখা হয়েছে জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মীকে। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, সংঘর্ষের সবশেষ খবর কি জানাবেন আর পরিস্থিতি এখন কেমন দেখছেন? এই পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। যেটি আমরা এখানে এসে জানতে পেরেছি সেটি হচ্ছে গতকালই কিন্তু এখানে জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে মসজিদে জামাতের যে দার্সুল কোরআন সেটিকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় এবং তারই জের ধরে কিন্তু আজ একই মসজিদে একই জায়গায় অর্থাৎ নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুরের যে কাশেম বাজার জামে মসজিদ সেখানে কিন্তু আজকে জামাত এবং শিবির তাদের দার্সুল কোরআনের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেটি দেয় এবং সেটি নিয়ে কিন্তু সকাল থেকে এই এলাকায় যে উত্তপ্ত ছিল। তো আজ আসর নামাজের পরে কিন্তু জামাত এবং বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের দুই পক্ষের মধ্যে এই দার্সুল কোরআনকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সর্বশেষ এখন পর্যন্ত উভয় পক্ষের প্রায় 20 জনের বেশি আহত হয়েছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা এখানে এসে বিএনপি এবং জামাত উভয় দলেরই বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি। বিএনপির নেতাকর্মীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে জামাত পরিকল্পিতভাবে এখানে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তবে জামাতের দাবি হচ্ছে এটি তাদের দলীয় শিবিরের যে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি। তো ঘটনাস্থলে আসলে 2 ঘন্টা আগ থেকে কিন্তু এখানে যে মসজিদটি রয়েছে সেই মসজিদে জামাত এবং শিবিরের 70 জনকে আসলে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম, ডিবি এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা প্রথমে এসে একবার চলে গেল, পরে কিছুক্ষণ আগে আবার এসেছেন এবং বিএনপির নেতাকর্মী যারা তখন মসজিদের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, তাদেরকে কিন্তু একপাশে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে দুই পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে আসলে যারা এখন পর্যন্ত প্রায় 50-এর বেশি অবরুদ্ধ রয়েছেন তালাবদ্ধ, তাদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া, পাশাপাশি বিএনপির যে সকল নেতাকর্মীরা এখানে এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন তাদেরকে পরিস্থিতি শান্ত করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে
রাতের আধারে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুরের ঘটনায় অস্থিতিশীল হয়ে যায় চারপাশ। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 10 জন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শিবিরের সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিএনপির আবেদ গ্রুপের হামলা কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। পরে বিকেলে এই ঘটনার প্রতিবাদে পাল্টাপাল্টি মিছিল বের করে দুপক্ষ। এক পর্যায়ে কবিরহাট বাজারে তারা মুখোমুখি হলে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন বলেন, সাইকেল বিতরণ অনুষ্ঠানে উদ্দেশ্যপ্রণীতভাবে হামলা চালানো হয়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন তিনি। বিএনপি লোকজন অস্ত্র নিয়ে তারা বাজারে উঠে আমাদের লোকজনকে যেখানে পেয়েছে সেখানে বেদরক মারছে, দোকানপাটে হামলা করছে, আমাদের অফিসে হামলা করছে। হামলা আহত দৈনিক ইনকিলাবের কবিরহাট উপজেলার সংবাদদাতা সাইফুল ইসলাম নিশাত জানান, সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার হন তিনি। তবে কে বা কারা হামলা করেছেন তা নিয়ে বলতে পারছেন না। চলে আসতেছিলাম, হঠাৎ করে মিছিল থেকে বলে এই সাংবাদিক ভিডিও করছে, এই বলে আমার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। আমার মাথায় রড দিয়ে, স্টিলের সাদা রড দিয়ে বাড়ি দেয় এবং কি দুই পাশ থেকে ঘাড়ে ঘুষি এবং কি পায়ে কোমরে লাথি মারতে থাকে। একজন সাংবাদিক হিসেবে তার অধিকার আছে সবকিছু ভিডিও করা এবং কি তার নীতি নৈতিকতা আছে, কিন্তু সেখানে এভাবে অতর্কিতভাবে হামলা করা এটা একজন নিন্দনীয় কাজ। এদিকে শুক্রবার সকালে প্রশাসনের উদ্যোগে উভয় দলের নেতাদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে উপজেলা জামায়াতের আমির বলেন, নিশাত যে সংবাদকর্মী ওনার হামলা হয়েছে, ওইগুলো উপজেলা ইউনিয়ন অফিসের মাধ্যমে অভিপক্ষকে নিয়ে এই বিষয়গুলো পর্যবেক্ষণ আসছে, আর সামনে যেন সমস্যা না হয় এর আলোকে সেখানে একটা সমঝোতা হয়েছে আর কি। কবিরহাট থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দুই পক্ষের নেতারা বসে ঘটনার সুরাহা করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রশাসনের দাবি, নির্বাচন কমিশনের দাবি, প্রধান উপদেষ্টার দাবি। যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে এখনই কেন মারামারি, হানাহানি, কাটাকাটি? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।